আধারের ঘন ঘটা বেড়েই চলে যদি কামনার নদীটাতে দিয়েই ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। ও প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই, যাতে পরিতাপ তার পানাহ চাই। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ইমানের বল মনে না। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ইমানের বল মনে না। আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল, প্রশান্তি দাও মনে সুখ অনাবিল। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর। خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পবিত্র রমাদান মাস উপলক্ষে আমাদের বরহাট গ্রামের কিছু পরিবারকে সেহরি এবং
ইফতার সামগ্রী উপহার অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব শামীম আহমদ, উপস্থিত আছেন আমাদের বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হাবিবুর রহমান সাহেব, আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত কোষাধ্যক্ষ বাতিজা সাইদ এবং আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত যুগ্ম ক্রীড়া সম্পাদক জনাব মিছিল আহমদ সহ আরো যারা উপস্থিত আছেন, প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিবারের নেই এবারও আমাদের যে আয়োজন এই রমজান মাস উপলক্ষে, এটা মূলত ইউকে প্রবাসী আমাদের বরহাট গ্রামের কৃতি সন্তান যারা আছেন ইউকে ইউএসএ সহ, তারা আন্তরিক প্রচেষ্টা, তারা আর্থিক কুরবানি এবং আমাদের গ্রামেরও অনেক বিত্তবান ভাইয়েরা এই প্যাকেজে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন, বিভিন্ন সুপরামর্শ দিয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের পরিশ্রম সহযোগিতা অনেক কিছু করে থাকেন। আল্লাহ, আমি মহান আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা এবং এই নেক কাজটাকে কবুল করেন এবং এর বিনিময়ে যারা এই রমাদান প্যাকেজে যারা জড়িত আছেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন এবং বিদেশে আমাদের যারা আছেন তারা যেন আল্লাহ তাদেরকে বিভিন্ন ধরনের বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, এই কামনা করি। আজকে আমাদের এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত যুগ্ম সম্পাদক ওনার ব্যস্ততার কারণে এখন চলে যাইতেছে, তা আমি অনুরোধ করবো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসার জন্য জনাব শামীম আহমদকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আজকের এই রমাদান মাসের আমাদের গ্রামের মধ্য এবং নিম্ন যারা সহযোগিতার জন্য আজকে এই ইফতার সামগ্রিক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি যিনি উপস্থাপনা করেছেন আমার শ্রদ্ধাভাজন চাচা মতিন চাচা, যিনি ওয়েলফেয়ার ট্রাস্টের জন্য প্রাণপর কাজ করে যাচ্ছেন, গ্রামের প্রত্যেকটি কর্মকাণ্ডে উনি কাজ করে যাচ্ছেন। আর বলার ভাষা নেই, আসলে আমার মন অত্যন্ত আনন্দিত ওনার পরে যে প্রত্যেকটা আমরা এখন আসলে কিছু সময়ের পারভাগসে আমরা কিছু মুরব্বী শূন্যতা আছি, কিন্তু আমার পূরণটা সেই আমার মতিন চাচা করে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন চাচা যিনি এই ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছেন, উপস্থিত আমাদের ইমাম সাহেব, উপস্থিত আমার মিসির আলী, উপস্থিত এখানে আরো যারা আছেন সবাইকে আমার সালাম। আসলে আমি আমার বরহাট গ্রাম একটা গাছ মনে করতে হবে, সেই গাছের ছায়া হিসেবে আমরা আছি। আমাদের এই এলাকার যুবকরা এবং মামুরব্বীরা যারা প্রবাসে আছেন, আসলে আমি গর্বিত বোধ মনে করি যে আজকে ওনারা প্রবাসী থেকে যেভাবে এই ওয়েলফেয়ার ট্রাস্টটা গঠন করে আজকে প্রতি বছর যাবত 2015 সাল থেকে প্রতি বছর যাবত যেভাবে এই এলাকার ইফতার বিতরণ করতেছেন গরিবের মধ্যে এবং নিম্ন যারা আছে তাদের মধ্যে, আসলে বলার ভাষা নেই। মহান আল্লাহ তাআলা যে যারা আজকে এখানে জড়িত হয়েছেন, আর্থায়ন দিয়ে সহযোগিতা করেছেন, হাত বাড়িয়ে এই প্রতি বছর যাবত এই যে বিতরণটা করে যাচ্ছেন, আসলে আমি আমার মন থেকে বলার ভাষা নাই। আমি অবশ্যই তাদের যেহেতু আমি মোটামুটি 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, আমি আমার মন থেকে ব্যক্তিগত থেকে আমি দোয়া করে যাব তাদের আল্লাহ শারীরিক সুস্থতা এবং পরিবার সবাইকে আল্লাহ যাতে ভালো রাখেন, আমাদের এই সহযোগিতার হাতকে আরো শক্তিশালী করে হাতকে বাড়িয়ে যাতে প্রতি বছর ন্যায় এই কার্যকারিতা পালন করে যান। পরিশেষে আমি এটাই বলবো, দেশেতে আমরা যারা আছি তাদের প্রচেষ্টায় আমরা যাতে আমি
ওয়েলফেয়ার ট্রাস্টে এবার কমিটি বরহাটের আমি যে আমার সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর ইনশাআল্লাহ আমি আশ্বস্ত করি সর্বকাজে আমি সবসময় নিয়োজিত থাকবো, সে আশা প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করুন। আল্লাহ হাফেজ। वो तन्हा कौन है अल्लाह अल्लाह, बादशाह वो कौन है अल्लाह अल्लाह, मेहरबा वो कौन है अल्लाह अल्लाह, क्या ऊंची शान है अल्लाह अल्लाह, उसकी सब निशान है अल्लाह अल्लाह, सब दिलों की जान है अल्लाह अल्लाह अल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ 2025 বরাবর মতো এবারও আল্লাহর রহমতে তা যথাযথ বিতরণ করা হচ্ছে। যাদের উদ্যোগে সেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা দিন দিন বাড়ার দিকে আছে। আল্লাহ তাআলার এই উদ্যোগে তার প্রচেষ্টারে কবুল করুক, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুক। যারা দান খয়রাত করছেন তারা আরো আল্লাহ তাআলা তারা আরো দান করবার তৌফিক দুকা। আল্লাহ গরিব যারা এরা কত খুশি সেগুলো ফাইয়া গুলা সীমাহীন বাসায় বড় হইতো নয়। যাই হোক, আল্লাহ আমরা তৌফিক দেখ, বলা থাকুন, পবিত্র রমজান বলা মাস ভালো উপভোগ করুন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন। সবার লাগে দোয়া করবা, আমরা আপনারা লাগে দোয়া করি। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عيناي شوقا ولطيبة ذرفت عشقا، فأتيت إلى حبيبي فاهده يا قلب ورفقا، صلي على محمد السلام عليك يا رسول الله، السلام عليك حبيبي يا نبي الله، السلام عليك يا رسول الله، السلام عليك حبيبي
মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই রমাদান মাস উপলক্ষে, পবিত্র রমাদান মাস উপলক্ষে আমাদের গ্রামের কিছু পরিবারকে সেহরি এবং ইফতার সামগ্রী উপহার প্রদান উপলক্ষে 10 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত আমাদের গ্রামের সম্মানিত মাই মুরব্বিয়ান সহ বিশেষ করে আজকে আমাদের এই বাড়ির আমরা আয়োজন করছি, সেই বাড়ির প্রধান মুরব্বী জনাব প্রফেসর আব্দুর রকিব সাহেবকে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে প্রস্তাব পেশ করছি। আপনারা সম্মতি দিলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিবেশী গ্রাম সাবন্দর গ্রামের কৃতি সন্তান, নন্দিত মানুষ জনাব খালেদ চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে বিশেষ অতিথি হিসাবে ঘোষণা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা, আমাদের গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ইকবাল হোসেন ভাই সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃতি সন্তান, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে শাখার অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক। বিশেষ করে উনার আমাদের সব সময় এই যে খেলাধুলা, এই আয়োজন সব তার পেছনে উনার কাছে আমরা গেলে একটা সাড়া পাই। আমাদের কৃতি সন্তান বরহাট গ্রামের জনাব মিজানুর রহমান সহ আমাদের আরো উপস্থিত আছেন আমাদের গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হাবিবুর রহমান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট আবুসা দাখিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের এই আয়োজনে রয়েছে যে মানুষটার বেশি ভূমিকা, তাকে সবসময় পেরেশানি থাকে, আর্থিকভাবে অনেক পেরেশানি থাকে সর্বক্ষেত্রে, সেই ফয়সলা জাবাইর একজন ঘনিষ্ঠ বন্ধু মানুষ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সাজ্জাদুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য জনাব রাসেল আহমদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য জনাব মুরাদ আহমেদ, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব শিহাব সহ আরো অনেকেই উপস্থিত আছেন। আমি সংক্ষিপ্ত দুটি কথা বলেই আজকে আমরা এখানে বেশি প্রোগ্রামটা বেশি দীর্ঘায়িত করবো না, কারণ রোদের কারণে অনেকের কষ্ট হইতেছে। যে কথাটা বলতে চাই, আমি বিশেষ করি এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের আজকে এই 10 বছর ব্যাপী আমরা যে কার্যক্রম চালাইয়া যাইলাম, বিশেষ করে রমজান মাস উপলক্ষে, যে আমরা আমাদের গ্রামের কিছু পরিবারকে এই যে সেহরি এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়, এই পেছনে যারা বিশেষ করে ইউকে যারা অবস্থান করেন, ইউএসএ অবস্থান করেন, আমাদের গ্রামের কৃতি সন্তানগুলা তারা তাদের আর্থিক কুরবানি, তাদের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের গ্রামেরও কিছু ভাইদের আর্থিক কুরবানি, সর্বাত্মক সহযোগিতা, পরিশ্রমের কারণে আজকে আমরা এই রমজান মাসে আমরা এগুলা সুন্দরভাবে বিশেষ করে ইকবাল ভাই সাহেবের পরিচালনায়, আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব ইকবাল ভাই সাহেবের পরিচালনায় আমরা করে আসতে পেরেছি। এই জন্য আমরা মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পাশাপাশি দোয়া করি এই মহতি কাজে যারা আর্থিকভাবে সহযোগিতা করেন এবং বিভিন্ন পরামর্শ দেন, বিশেষ করে বিদেশে ফয়সল রাজা ভাই সহ তাদের সবাইকে যেন আল্লাহ উত্তম প্রতিদান দেন, দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করেন, তাদেরকে নেক হায়াত দেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হাবিবুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রত্যেক বছর এবারও সাহরি এবং ইফতার সামগ্রী বিতরণ, এই যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আসলে খুবই আনন্দ লাগে। প্রত্যেক বছরই আমি উপস্থিত থাকি, আমরা থাকি উপস্থিত। খুবই আনন্দ লাগে এটা দেখলে যে কি পরিমাণ যে মানুষকে সেবা করা হয় এটার মাধ্যমে। আমি আসলে বক্তৃতা দেওয়ার সময় নাই,
খুব খুশি লাগে, যেটা আল্লাহর দরবারে দোয়া করি আপনারা বিদেশ থেকে যারা এটা আর্থিক অনুদান এবং দেশও থেকে আর্থিক অনুদান সহ দেশ যারা শ্রম দিরা, বিশেষ করিয়া ফয়সাল রাজা সাহেব তার উদ্যোগে দেশে বিদেশে হলে এটার প্রতি শ্রম দিয়ে আন্তরিকতা দেখাইরা প্রত্যেক বছর 10 বছর হয়ে গেছে, এবার লাগাইয়া 10 বছর হয়েছে আমি শুনলাম। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি ইমাম সাহেব হিসাবে আপনারা দেশে বিদেশে যারা আছেন দান কররা শ্রম দিরা সবর লাগি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের সবরে যেন দুনিয়া আখিরে সাহায্য করেন এবং মুর্দেগান যারা আছেন এরারেও আল্লাহ রাব্বুল আলামিনে ইউসিলা যেন ফায়দামন্দ করেন, মাফ করিয়া দেন। আর আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা যেন জারি থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসলে এটা কবুল হইছে, কবুল হয়ে গেছে আল্লাহর দরবারও, এর লাগে এটা জারি আছে আমার এক বিশ্বাস। আর এটা জারি থাকতো আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এটারে জারি সারি রাখেন। আর আমি বেশি লম্বা করলাম না, আমি সবর লাগি দোয়া করি আর দেশে বিদেশে যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের সবরে যেন সুখে শান্তিতে রাখেন, শান্তিতে রাখেন, শান্তির জিন্দগি দান করেন, ঘরে বাইরে যেন আল্লাহ সবরে শান্তি রাখেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ওরার জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে, উনি খুব মূল্যবান কথা নিয়ে আসছেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট গ্রামের কৃতি সন্তান ইউকে প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব মিজানুর রহমান। জনাব মিজানুর রহমানকে অনুরোধ করছি কিছু কথা বলার। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার সামগ্রীর বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ গ্রামের মুরব্বী, দেশে বিদেশে সবরে আমার সালাম। আমি বক্তৃতা দীর্ঘায়িত করতাম না, গরম রোদ ভরের সবরে কষ্ট দিতাম না। আমরা মেইন কার্যক্রম গিয়া বিশেষ করে ধন্যবাদ জানাই ইউকে প্রবাস থেকে দুনিয়ার যতখানো বাইরের দেশের যতজনের যত ধরনের সাহায্য করছেন সবরে আল্লাহ দুনিয়ায় আখিরাতের যা দিতা। আর ওদেশও যারা কষ্ট করছেন বিশেষ করে ইকবাল ভাই সাহেব, মতিন চাচা সহ আর্থিকভাবে মানসিকভাবে যারা বুদ্ধি শ্রম দিয়া হচ্ছে সবরে ধন্যবাদ জানাই। আর এটা আমরা আরো ভবিষ্যতে যতখান পারি চেষ্টা করতাম সবে চালাইয়া যাইতাম। আর এই ইফতার সামগ্রী পাইয়া সব যত ধরনের মানুষের একটা মাসের করে কি হয়, মানুষ অত্যন্ত অন্তর থাকি বড় দোয়া করে এই মাসটা পবিত্র মাস 170 পাওয়া যায় আমরা যতখান জানি, সবে আমরা ওটা চালাইয়া যাইতাম। আমি আর বক্তৃতার দিকে দীর্ঘায়িত করতাম না, আমার লাগিয়ে সবে দোয়া করবা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কিছু আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট আবু শাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এবং বিশেষ করে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় সহ ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আজকের বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমরা যে অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি প্রতিবারের মতো রমজান মাস উপলক্ষে কিছু অসহায়, নিপীড়িত এবং নিগৃহীত মানুষের সেবার জন্য রমজানের উপহার সামগ্রী বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আগামী রমজান মাসের জন্য উপহার সামগ্রী বিতরণের উদ্দেশ্যে আজকের এই উপহার বিতরণী সভা। আমি একটি জিনিস বলতে চাই যে বরহাট একটা আদর্শ গ্রাম। এই গ্রামে 2015 সালে যখন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টটি গঠিত হয়, তারই পূর্বে আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিশেষ করে ইউকে প্রবাসী ফয়সাল রাজা সাহেব আলোচনা করেছিলেন যে বরহাটের জন্য কিছু করা যায় কিনা। উনি লন্ডন গিয়ে ওনার সাথী যারা আছেন, বিশেষ করে বরহাটের বিভিন্ন স্তরের মানুষ যারা ইউকে এবং ইউএসএ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের সাথে যোগাযোগ করে এই ওয়েলফেয়ার ট্রাস্টটি গঠন করেন। ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের
তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমরা দেখতে পাচ্ছি প্রথমে মাদ্রাসা, মসজিদ এবং অসহায় মানুষকে কিভাবে সহায়তা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই এই ওয়েলফেয়ার ট্রাস্টটি গঠিত হয় এবং তাদের মকসুদ অনুযায়ী এর ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন শীতের সময় শীতবস্ত্র এবং রমজানের পূর্বে রমজানের উপহার এইটুকু দিয়ে যাচ্ছেন তারা। আমরা ওয়েলফেয়ার ট্রাস্ট, বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টকে বড়হাট আবু সালাম দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যে অনেক পরিশ্রম করে আসলে এই দানটা আল্লাহ পাক আমাদের ইমাম সাহেব বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় যে প্রতি বছর এ পর্যন্ত এভাবে দিন দিন বাড়ছে, পরিমাণটা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে কয়েকটি উপহার দেওয়া হয়েছিল, আজকে মনে হয় 70টার উপরে হবে। আমাদের এই 70 জন মানুষকে, 70টা পরিবারকে রমজানের সহায়তা দান করছেন। আমরা আশাবাদী যে এই দানের সিলসিলাটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। বড়হাট গ্রামের অসহায় মানুষের সাহায্যার্থে যে এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টটি কাজ করে যাচ্ছে, আমরা দিন দিন বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উন্নতি কামনা করছি এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন এবং সবাইকে সুস্থ রাখেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন আমাদের ফয়সাল ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ জনাব সাজ্জাদুর রহমান। আমি জনাব সাজ্জাদুর রহমানকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও সেহরি সামগ্রী উপহার অনুষ্ঠানে আজকের মাননীয় সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট এমন একটি প্রতিষ্ঠান যেটা আত্মমানবতার একটা মূর্ত প্রতীক। তারা বিভিন্ন রকমের সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক বিভিন্ন কাজের সাথে জড়িত। আজকের এই আয়োজন সেরকমই একটা সেবামূলক আয়োজন, যে দুস্থ আর্তদের মাঝে ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করবেন। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা যারা, আমি তাদের সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং পরবর্তীতে যাতে এইরকমই এই কার্যক্রম পরিচালনা করতে পারেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাজ্জাদুর রহমান সাহেবকে, খুবই সুন্দর কিছু আলোচনা নিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা শহরের একজন পরিচিত মানুষ, সামাজিক ব্যক্তিত্ব এবং অনেক প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত, অনেক সামাজিক কাজকর্মের সাথে উনি জড়িত থাকেন। আমাদের প্রিয় ভাই, জননন্দিত মানুষ জনাব খালেদ চৌধুরী সাহেব। আমি জনাব খালেদ চৌধুরী সাহেবকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব আব্দুল মতিন। এখানে বসে আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াসউদ্দিন, বসে আছেন ইউকে প্রবাসী জনাব মিজান, বসে আছেন ফয়সাল রাজার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সাজ্জাদ ভাই। আর এখানে আমাদের আরো উপস্থিত আছে বিশেষ করে আমাদের মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী। যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে, তাই সব ফয়সাল রাজার এবং বড়হাট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম বারবার চ্যানেল এর মাধ্যমে প্রচারিত হয়েছে। বিগত 10 বছর, এই যে 10তম বছর প্রত্যেকবারই আমি হয়তো উপস্থিত থাকি না, কিন্তু এইবার আমার মতিন ভাই এবং ফয়সাল রাজার বিশেষ ইয়ের কারণে, ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়েছে এই কারণে যে বিশেষ করে যে আমার জানা মতে চ্যারিটি সংগঠনগুলা সাধারণত সিজনাল হয়, অর্থাৎ যদি 2 বছর চলে, 3 বছরে আর খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে আমার অভিজ্ঞতা।
কিন্তু এইটা 10 বছর আলহামদুলিল্লাহ চলছে, আগামী দিনে চলমান থাকবে এইটা আশা করছি। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এই মলিবার টিমের সভাপতি জনাব ইকবালকে, যিনি অত্যন্ত বিশেষ শিক্ষাবিদ, যিনি অত্যন্ত সুসংগঠিতভাবে উনি এবং আব্দুল মতিন এইটাকে পরিচালনা করে আসছেন। আমরা প্রবাস থেকে যারা এই অনুদান দিয়ে থাকেন তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে, বাংলাদেশ অসহায় মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনুদান আল্লাহ কবুল করুন, এটাই কামনা করি। আমিন। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খালেদ চৌধুরী সাহেবকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে আমরা এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসবেন। আমি অনুরোধ করছি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা, আমাদের গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুক্ষণ আগে এখানে সভাপতি সাহেব বাদ ছিলেন, তিনি আমার বড় ভাই, তিনি অসুস্থ, তারপরেও তিনি এখানে এসেছিলেন। তাকে আমি আমার শ্রদ্ধার সতীর স্মরণ করি যে আমার বড় ভাই অসুস্থতার মধ্যে ওইখানে বসেছিল। ওয়েলফেয়ার ট্রাস্ট আজ থেকে 15 থেকে 25 আপনারা যারা প্রবাসে আছেন তারাই সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন। এখানে প্রবাসেরই একজন মিজান রহমান সাহেব আছেন। আর দেশের ভিতরে যারা উপহার সামগ্রী আমাদের সামনেই আছে, আপনারা কে কি দিচ্ছেন এটা 10 বছর যাবতই আপনাদের জানা আছে। আপনাদের দানেই আজকে আমরা বিতরণ করতেছি, এটা অব্যাহত থাকবে। কিন্তু একটা জিনিস যেটা এখানে আমার ভাতিজা মতিন এবং ইকবাল দুজনেই আমার ভাতিজা, আমরা সহযোগিতা করতেছি খেলাধুলা, বিনোদন, এগুলা যেটা পরিচালনা করিয়া যাচ্ছেন। আমি একজন ক্রীড়ামোদী হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের কাছে ওয়েলফেয়ার ট্রাস্টের যে জিনিসটা আপনারা এই এলাকার উন্নয়নে ধরিয়ে রাখতেছে, এলাকার সামাজিকতাকে আপনারা ধরিয়ে রাখতেছেন। আমার বন্ধু এখানে খালেদ চৌধুরী সাহেব এখানে আছেন, উনাকে আমরা সবসময় ভাই, যার 2 ভাই মুক্তিযোদ্ধা, আমরা বুয়া মুক্তিযোদ্ধা নয়। আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি আপনারা অব্যাহত রাখবেন। আর ইনশাআল্লাহ আগামী দিনে যে খেলাধুলা, এগুলো আমি একজন ক্রীড়ামোদী হিসাবে যদি আমার আল্লাহ বাঁচায়, আমি চেষ্টা করবো এটাকে অব্যাহত রাখার জন্য। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই প্রোগ্রাম সমাপ্তি পর্যায়ে। আপনি পাইছেন আপনি সামান্য যারা দিচ্ছে তারা হইয়া যাবে। আপনারা খুশিলায় আমরা পাইছি আল্লাহ দিতেন, আল্লাহ আপনারা ভালো রাস্তা দিয়া দোয়া করি দিয়া, আগামী তো আল্লাহ আপনারা ভালো রাখলে আমরা পাওয়ার আশা আছে দিয়া। আসসালামু সুন্দরভাবে আমি দোয়া করি এরা যতজনে নিরা আল্লাহর সামনে দিয়ে এরা নিতা না, এরা আল্লাহ অপরে স্বাবলম্বী
যারা আইসেন আমরা গ্রামে দেশের বাইরে সবাই ধন্যবাদ। আজকে আমরা এই ইফতার সামগ্রী 10 বছর হইল। এই ইফতার সামগ্রী খেলাধুলা প্রোগ্রাম যারা যেভাবে সাহায্য আরো কার্যক্রম চালাইয়া যাইতে দেশে বিদেশে যারা পরিশ্রম করছে আফজল সহ কতজনের নাম ইকবাল ভাই সবর দেশে বিদেশে যারা অবদান আছে সবকে ধন্যবাদ জানাই। দোয়া করবো। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। আজকে আয়োজিত যে সামগ্রী বিতরণ করা হয় আল্লাহ কবুল করতা। আর আমরা দোয়া করি আগামীতে আজকে যারা নেরা এরাও আল্লাহ স্বাবলম্বী হইতা, আল্লাহ তারা তৌফিক দিতা, আগামীতে তারাও দিতা। আর যারা সবাই আজকে মনে করেন সবাই আল্লাহ দাদা খের দিতা। আর যারা নেরা এরাও আগামীতে আল্লাহ দেওয়ার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট, যেটা একটা আত্মমানবতার মূর্ত প্রতীক একটা প্রতিষ্ঠান, যে ভদ্রলোকের নিরলস প্রচেষ্টায় দীর্ঘ 10 বছর যাবৎ এই প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক কার্যক্রম করে আসছে। যেমন রমজানে ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ, ত্রাণ সাহায্য দেয়া, খেলাধুলার বিভিন্ন রকমের সংগঠিত করা খেলাধুলার মাধ্যমে, যেগুলি আমাদের তরুণ প্রজন্মের বিকাশের জন্য খুবই দরকার। এই যে কার্যক্রম দীর্ঘ 10 বছর যাবৎ পরিচালনা করে আসছে, যারা এর পিছনে অর্থ যোগান দিচ্ছেন, সহযোগিতা করছেন, তার মধ্যে বিশেষ করে আমার বন্ধু, আমার ভাই ফয়সাল রাজা ভাই, উনি অসুস্থ, ওনার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ আনসারী, সুপার বড়হাট আবু শাহ আহমদের দাখিল মাদ্রাসা। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতি বছর অসহায় মানুষকে শীতবস্ত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দান, বিশেষ করে বড়হাট আবু শাহ আহমদের দাখিল মাদ্রাসায় দান করা এবং এই মাদ্রাসাকে এ পর্যায়ে বিমুক্তি করানোর প্রচেষ্টা পর্যন্ত আল্লাহ রহমতে এই ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন ব্যক্তিবর্গের সাহায্যে মাদ্রাসাটি এমপিভুক্ত হয় এবং বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই 10 বছর যাবৎ আমাদের বড়হাট এলাকার বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষদেরকে শীতের সময় শীতবস্ত্র এবং অসহায় মানুষকে চিকিৎসা ভাতা, তারপরে রমজান মাসের উপলক্ষে রমজানের উপহার সামগ্রী যেভাবে বিতরণ করছেন, যে একটা পরিবারে এই সারা রমজান মাস যাতে সে আর কোনো টাকা খরচ করতে হয় না তার পরিবার চলার জন্য, সেই ব্যবস্থা এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে করে থাকেন। আমরা কৃতজ্ঞতা জানাই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য ইউকে প্রবাসী ফয়সাল রাজা সাহেব। উনি অসুস্থ থাকার পরেও দিন রাত একটু চিন্তাই বড়হাটের অসহায় মানুষকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে দান করা যায়, এবং এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা আছেন সবাই আসলে
কর্মক্ষমতা ওনাদের আছে, পরিশ্রমের মাধ্যমে ইকবাল স্যার, মতিন ভাই সহ যারা এই ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য বাংলাদেশে আছেন, তারা সবাই মিলে এই ওয়েলফেয়ার ট্রাস্টকে সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আমরা আশা করি ভবিষ্যতে এই ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে অসহায় নিপীড়িত মানুষের সেবার জন্য এবং বিশেষ করে এই রমজানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব করুন, আমিন। আমি এই বলে সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজান শহরি ইফতার প্রতি বছরে নিয়ে এবারও সবাইকে প্রতি বছরে নিয়ে দেওয়া হয়েছে। বিদেশ যারা আছেন, প্রবাসী যারা আছেন, সবাইকে আমরা এই ধারাবাহিকতা আপনারা অব্যাহত রাখবেন। সবাই আমরা আসসালামু আলাইকুম। আমার পয়লা থেকে দিবা। আসসালামু আলাইকুম। আমার চাচারা যে ইফতারির তারা আমি খুশি হয়েছি, এগুলো দেওয়া ফ্যামিলি চলতে পারবো, ভালো হয়েছে, এটা কামনা। সালাম। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। যার প্রেমী দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে, যার প্রেমী দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে। পাখির গলে শুনি যার গুণগান, কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান। ইনশাল্লাহ পাইছি আমরা মাল, ইনশাল্লাহ সবে দিছ, ইনশাল্লাহ দৌড়ব। আপনারা ভালো থাকা, ইনশাল্লাহ সবাই নেরা, আল্লাহ আপনার আয়াত আমি আইসি রে, ভালো এইটাই গেছে। সরি, আমার মাফ করে দিও তোমরা। দেখলা মানুষ বললে মাটি দেবো না, তোমরা লন্ডন থেকে দিতে বড়াটা এরা দিতে দিছি। আসসালামু আলাইকুম। দেশি বিদেশি যারা আসুন, দেশি বিদেশি যারা আসুন, আপনারা সকলকে আমরা ধন্যবাদ জানাই যে প্রত্যেক রমজানের সময় যে এই এলাকার গরিব দুঃখী মানুষের সবার সহযোগিতায় আপনারা রমজানের অনুদান দেন। মাশাআল্লাহ, এটা লাগে আমরা খুব খুশি। আর ইনশাআল্লাহ এটা চলমান থাকুক। আমরা হয়তো সময় দিতে পারি না, কিন্তু আমরা সাড়ে দুটা করুন। আর ইত্যাদি যারা খরটা ভাই বাতি যারা যেটা খরটা, এটার লাগে আমরা খুবই উপকৃত। আমরা মানুষে পারি ইনশাল্লাহ। আপনার লাগে হরসময় আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। সবার নামটা? আমার নাম আব্দুল জালাল, পূর্ব বরহাট। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান।
শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে, যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে। পাখি